আমাদের কোনো নয় এটা যে সিবিআই পঞ্চাশ মানুষের মঙ্গল হয়ে লড়াতে পারে। সেটাই হয়ে আছে। তার বাড়ি থেকে তথ্য অনুযায়ী তার রেলে করে উঠলেন সমাজের এক অংশ বৃহৎ অংশ। কোনোদিনও ভুল যাবো না, রাস্তায় নামতে হবে। আমরা লড়াই করেছি যেভাবে এক শ্রেণীর আইনজীবী বিভিন্ন মানসিকতা দেখিয়েছে, এক শ্রেণীর বিচারপতি যেভাবে চেয়ারে বসে চেয়ারকে প্রমাণিত করেছে, তাদেরকে লড়াই দিয়েছে আইনের মাধ্যমে। না বন্ধু, তারাই লড়াই তৈরি করতে না, এদেরকে অভিজিৎ গাঙ্গুলি ভাবা, আপনাদের বাবা অভিজিৎ গাঙ্গুলি যাদেরকে চাকরি থেকে বহিষ্কার করেছিল সরকারি না বন্ধু, না না একদমই না। কেন তোমরা শুধু থাকবেন না, আমরা আদায় করে নিয়েছিলাম আইনি লড়াই দিয়ে। যাতে পশ্চিমবঙ্গের লোক হবে আইনের বিরোধী। মনে আছে আপনাদের কি ধরেছে সুপ্রিম কোর্টের লড়ে দাঁড়িয়ে এপ্রিল এজেন্সিকে অপব্যক্ত করেছিল, ও প্রান্তে এদিকে এসেছে এদিকে সাথে বন্ধ করি আমাদের অধিকার জীবনকে কেন প্রভাবিত করেছিলেন? না, আমরা কোনো যাই না। বিকাশ বাবুর মতো কিছু মানুষের অপব্যাখ্যায় ভুল ব্যাখ্যায় আমরা কোনো চাইনি। টেনে নিয়ে গিয়েছিলাম হাওড়া ডিআইকে সুপ্রিম কোর্টের দরবারে, কনটেম্প মামলা করেছিলাম। সরকার কোনো নাম প্রতিষ্ঠিত করছে। হুঁশিয়ার দিয়ে রাখি, হুঁশিয়ার দিয়ে রাখি, অপব্যাখ্যায় যাবেন না। অনেক বলেছেন একটু ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন। তাদেরকে বলছে যে আমার শুধু সর্বাত্মনে আসুন না, প্রতিষ্ঠিত করতে পারবো না, তাই কোর্টের পারমিশন ছাড়াই ছুটে গিয়েছিল ফিরোজী বসে পারেন। ভারতের সব থেকে বড় সিএসএল হায়দ্রাবাদ পারেনি, কোর্টের ডাইরেকশনে চলে গেছে কলকাতা সিএসএল পারেনি, 3 লাখ পারেনি। খোঁজ রেখেছেন, খোঁজ রেখেছেন, খোঁজ রেখেছেন, খোঁজ রেখেছেন, সোশ্যাল মিডিয়ায় খোঁজ রেখেছেন, পারেনি। শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে দাগিয়ে দিচ্ছেন। আপনারা শিক্ষক শিক্ষিকা বলেন না, আপনারা সমালোচন অপরাধ জাস্টিস পাইয়ে দেওয়া আপনাদের দাবি ছিল না, দাবি আমাদের ছিল না। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যারা শুনেছেন ও তারা অনেক জন্য সুপ্রিম কোর্টের নামে দেখায় খাওয়ার দাওয়া নেওয়ার জন্য এই আন্দোলন ভেঙে যেতে পারে, আন্দোলনটা ভেঙে যেতে পারে।
অটো করে সেই সিদ্ধান্ত একদম নয়।